গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো কালকের ব্লগটা কেমন লাগলো তোমাদের? কালকে তো হোলি খেলেছি, খুব এনজয় করেছি দিদির বাড়িতে। তারপরে আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের যে মেড আছে হাউস হেল্প, সে কিন্তু আজকে আসে না। আজকে সমস্ত জিনিসটাই আমাদেরকেই করতে হবে। লাইক আমি ডাস্টিং থেকে এখন স্টার্ট করছি, অভি ওখানে ঘর ঝাড় দিচ্ছে। তারপরে যেগুলো আজকে বাসন বেরোবে দুপুরবেলায়, ওগুলো মাজা অ্যান্ড এভরিথিং, ওগুলো কিন্তু আজকে আমাদেরকেই করতে হবে। আর আমাদের আজকে ছুটির দিন, তো কোনো অসুবিধা নেই। সাথে থেকো আর দেখতে থাকো। দেখি অভি কি করছে। কি রে, কি করছিস? বাসন মাজছিস? ভাগ্যিস আমাদের কালকে বেশি বাসন বেরোয়নি, তাই না? না হলে তো বাইরেই খাওয়া হয়েছে। হ্যাঁ, বাইরেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, গ্রেট। কি বানাবি আজকে? আমি তো মুসলি খাবো। আচ্ছা, ওকে পাউরুটি দেবো। আচ্ছা, বলছি কি আজকে দুপুরে কি খাবি? চিকেন খাই। চিকেন খাইনি। ঠিক আছে, তাহলে ব্লিঙ্কিট করতে হবে। হ্যাঁ। আর তার সাথে চিকেনের কোনটা খাবি? ওই হোয়াইট যেটা মহারানী। মহারাজা না, মহারানী। হ্যাঁ। ঠিক আছে। আর এই ফ্রাইড রাইস না জিরা রাইস? ফ্রাইড রাইসই বানাচ্ছি। ফ্রাইড রাইস বানা। গাজর আছে, বিনস আছে। ওকে, সো আমাদের মেনু ডান, ফ্রাইড রাইস আর চিকেন মহারানী। আমি ডাস্টিং করছিলাম, দেখো এখানে এত ছোট ছোট জিনিস, এগুলো প্রত্যেকটা জিনিসে খুবই ধুলো পড়ে, আমাদের ভীষণ ধুলো পড়ে। তো এটা যদি আমি ডাস্টিং না করি না, তখন কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে যায়। এগুলো তো দেখো কি অবস্থা, এই দেখো এই বাতাসার লোম টোম আটকে এই অবস্থা। চলো আমি ক্লিন করে দিই এগুলো সবকটাই। মোটামুটি প্রত্যেকটা জিনিসে এগুলো তাও ঠিক আছে, এগুলোতে হয় না। বাট এইগুলোতে যেহেতু এই খাঁজ টাজ মতন আছে পেছনে, তো আটকে যায়। এবার রোজ ক্লিন করা হয়, তাও কিছু না কিছু আটকে যায়। মাম্মা একটু তোমাকে ওষুধ দিতে হবে তো, পোকার ওষুধটা দেবো না? দাঁড়া আমি স্পেসটা বের করি। এই যে এই মাঝখানটায় ঢালবি, আর কোথাও দিবি না, এই মাঝখানটা ব্যাস, পুরোটা ঢাল। এটা দিলে কি টিক্সটা চলে যায়, আর মাসে একবার করে দিলেই হবে। হয়ে গেছে তো, হয়ে গেছে তো, তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ, এই মা কি ভীতু, ছি 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 ছি। আর এটা দেওয়ার পরে 3 দিন মতন চান করাতে বা এই জায়গাটায় জল লাগাতে নেই। এটা আমি এখন লোম দিয়ে ঢেকে দিয়েছি। এখানে কেন দেয়? যাতে ওরা পেছন দিকটা মানে কোনোভাবেই চাটতে না পারে, বিকজ ওরা তো নিজেদেরকে পরিষ্কার করে চেটে চেটে। তো এই একটা জায়গা আছে যেখানে ওদের জিভটা পৌঁছায় না, তো সেই কারণেই এই জায়গাটাতে দেওয়া। আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, একটা এনেছি এরকম হলদিরামসের গুজিয়া, একটা কাজুর প্যাকেট এনেছি, আর 2 রকমের চিকেন আনা হয়েছে। এটা হচ্ছে ব্রেস্ট পিস চিকেনের আমাদের, আর এটা হচ্ছে আমাদের আজকের চিকেন, যেটা দিয়ে আমি চিকেন মহারানী বানাবো। সো এই হচ্ছে আজকের চিকেন। তো চিকেন মহারানী বানানোর জন্য আমি ফার্স্টে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প একটু দই, টক দই, এটাকে ম্যারিনেট করার জন্য। ফার্স্ট আমি টক দই দিয়ে দিলাম একটুখানি, 2 চামচ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আমাকে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। তারপরে এটাকে অ্যাজ আ হোল কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যদি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো, তাহলে মশলাটা কিন্তু বেশি করে ঢুকবে। তো যত আমরা ভালো করে এটা মাখাবো, তত ভালো করে মশলাটা ভেতরে ঢুকবে। ঠিক আছে, তো চলো মাখিয়ে নিলাম। এবার কিছুক্ষণ এটা ম্যারিনেট করব। তো চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে আমি দেবো একটা ছোট্ট পেঁয়াজ, তারপর আমি দিয়ে দেবো কয়েকটা কোয়া রসুন। তো এবার এখানে একটু জল দিয়ে একটা ছোট পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমি এখানে কিছু গাজর একটা পেস্ট বানিয়ে নেব ফার্স্টে, এটা আমার রান্নায় পরে কাজে লাগবে। এবার আমি এতে অল্প একটু দুধ অ্যাড করব, তারপরে আবার একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। অল্প একটু দুধ দিলাম এটার মধ্যে, কাজুর পেস্টের মধ্যে। আমরা একটা মশলা তৈরি করে নেব ফার্স্টে। গোটা ধনে দিয়ে দেবো আমরা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য কসুরি মেথি। এই মশলাটাকে আমরা হালকা করে ভেজে নেব, তারপরে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। এরপরে এই মশলাটাকে আমি হালকা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো যতটা তেল লাগবে একবারেই দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম আমি,
একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো। ওটা বানিয়েছি যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। আমি তো কাজু বাদাম বাটা তো দেবই, প্লাস আর একটু ঠিক করার জন্য ওটা দিয়ে দিচ্ছি। আর আমি চেক করে দেখলাম, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে আমি অনেক কিছু ভুলে যাই রান্নায় দিতে, তো আমি চেকই করিনি যে বাড়িতে কাঁচা লঙ্কা নেই। তো ওই পেস্টটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেয়। এই পেস্টটার মধ্যে তোমরা আদাও দিতে পারো, তো আমার আদার ফ্লেভারটা অত ভালো লাগে না। আর যেহেতু আমি চিকেন ম্যারিনেট করার সময় ওখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, তো আমি এটাতে আর আদা দিলাম না। তোমরা দেখতেই পাচ্ছ টেক্সচারটা কিন্তু এটা দিলে একটু অন্যরকম আসবে। এখন হয়ে গেছে, দেখছি ও রান্না করে চিকেন ফ্রাইড রাইসের রেসিপি বানাচ্ছে। দেখি এখন কত দূর হলো। কি রে, বল। কি বানাচ্ছিস? চিকেন মাহারানি। এবার চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মাংসের গা দিয়ে অনেক তেল বেরিয়েছে। তো এবার আমি যে কাজু আর দুধের একটা মিক্সচার বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এবার কিন্তু টেক্সচারটা অনেক সুন্দর আসবে, আর কালারটা তোমরা দেখতে পাচ্ছ একটু ডিফারেন্ট হয়ে গেছে। ড্রাই রোস্ট করা মশলাটা আমি একটু দিয়ে দেব, আর এইটুকু রেখে দেবো, পরে এটা দেবো। মাংসটাকে একটু ঢাকা দিয়ে হালকা সেদ্ধ হতে দেবো। এটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। আমি এখন যেইটুকু মশলা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি অলওয়েজ স্প্রেড করে দেবো। তো এখানে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর আমি ঢাকনা খুলে দিয়েছি, তো তোমরা দেখো যে বেশ ভালো মতন জল বেরিয়েছে। তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো। আমাদের বাড়ির পাশে কলকাতা ফিশ মার্কেট বলে একটা জায়গা আছে, জাস্ট 10 মিনিটস, মানে যদি স্কুটিতে যাই তো ওখানে সব কিছু পাওয়া যায়, মানে সমস্ত রকমের মাছ থেকে শুরু করে এভরিথিং। কচুরলতি যদি চাও সেটাও পাবে, প্লাস দশকর্মা ভান্ডার একটা আছে ওদেরই অ্যাটাচড, তো সেখানেও তোমার খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, লাইক মুড়ি, যা যা আছে আমাদের বাঙালিদের, বড়লিন, সুদল, চানাচুর, মুখরোচকের বিভিন্ন ধরনের যে মশলাগুলো আছে সেগুলো, মাদার্স রেসিপির আচার সব পেয়ে যাই। তো আমরা না এখানেই প্রেফার করি। হেল মার্কেটটা আমরা অতটা প্রেফার করি না, ওখানেও সব পাওয়া যায় বাট ওটা অনেকটা দূরে। এখানে বেশি ভালো মাছ পাওয়া যায় না। হ্যাঁ, মোটামুটি এখানের মাছগুলো খুব সস্তা, এমন না যে খুব এক্সপেন্সিভ। যেমন কলকাতায় আমার মামার মুখে শুনলাম এবার কি ইলিশ মাছের প্রাইস নাকি প্রায় 1800 টাকা অব্দি গেছিল। তো এইখানে আপনারা ধরে নিন 200 টাকা এক্সট্রা দিতেই আপনি বড় ইলিশ মাছ, মানে এরা খুব সিলেক্টিভ মাছ আনে তাকে এদের লস না হোক। যখন যেটা আমরা চাই তখন সেটা ওখানে আমরা ইজিলি পেয়ে যাই। ইজিলি পাই। ইভেন ওইখানে পাশে একটা যে দশকর্মা ভান্ডার আছে, ওইখানে জিনিসগুলোর প্রাইস খুব একটা এক্সট্রা নেয় না ওরা, মানে ট্যাক্স ইনক্লুড ইয়া কোনো কিছুই নেয় না, যা এমআরপি। হ্যাঁ, ওই সেম এমআরপি তেই নেয়, যেটা কলকাতায় ক্রিম কেক আর বিস্কিট এগুলো জেনারেলি পাবো না ডিউ টু চার্জেস। তারপরে ঘি মেনলি ঘি, ঝর্ণা ঘি, এগুলো সব এখানে অ্যাভেলেবল। আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি আর অল্প একটু তেল। তখন আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। তারপরে যে কাজু কিশমিশগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। তো ভাতটা এখানে আমরা ছড়িয়ে দেবো একটু। এবার এর উপর হালকা গোলমরিচ, নুন, চিনির জন্য আমি অল্প পাউডার সুগার ইউজ করে নিচ্ছি। আর এই যে ভেজে রাখা যেটা সবজিটা ছিল সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। বেশি ঘাঁটবো না, তাহলে লেগে লেগে যাবে। উপর দিয়ে আমি আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এখন নেড়ে আমি এটাকে নামিয়ে। তো এখানে আমার ফ্রাইড রাইস রেডি, আর এদিকে চিকেন মাহারানিও রেডি। ফোন করেছিলাম বালিশ যাকে বানাতে দিয়েছি তাকে, তো বলছে যে ও এখনও মানে বানিয়ে উঠতে পারেনি, তো কালকে নিতে। তো যাই হোক, যখন বেরোবো ভেবেছিলাম তো একটু বেরোই। তো এখন আমরা যাচ্ছি, পাশে একটা লেক আছে, ওই লেকের ওখানে একটু হাঁটি। এইদিকে লেক আর এইদিকে একটা পার্ক। এই পার্কে বাচ্চারা বড়রা সবাই খেলে। সারা বছরই মোটামুটি ব্যাডমিন্টন খেলে। আমরা যেমন শুধু শীতকালে খেলি, এরা সারা বছরই মোটামুটি খেলে। কিরে হাঁটতে এসছিস? মুখ দেখে মনে হচ্ছে একটু ইচ্ছা নেই। হ্যাঁ, আমি একটু হেঁটে নি। হ্যাঁ, একটু হেঁটে নি, আজকে তো একটু হাঁটা দরকার আমাদের। সারাদিন বসে বসে কাজ, একটু হাঁটাহাঁটি হয় না। তাই ভাবলাম আজকে বিকেলে যখন কোথাও যাওয়ারই নেই, তো একটু হেঁটে নিয়ে দিকতে। এইটা হচ্ছে লেকটা, বিশাল বড় লেক। এইখানে সবাই আর কি হাঁটতে আসে, দুবেলাতেই লোকে আসে এখানে। বেশ ভালো এই জায়গাটা। আগে চলো আরো দেখাচ্ছি। তো এটা হচ্ছে আর একটা সাইড লেকের, এখান থেকে আমাদের ফ্ল্যাটটা দেখা যায়। এই যে দেখা যাচ্ছে, এর মধ্যেই একটা হচ্ছে আমাদের ফ্ল্যাট।
তো আমরাও লেকের হাওয়াটা খুব ভালো পাই রাত্রিবেলায়। তো এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে, দেখি যদি ফুচকা পাই। এই রাস্তাটা দিয়েছ, আর রাস্তাটা এতটা এরকম না খাড়া, তো একটু প্রবলেম হয় উঠতে। বাট হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় অসুবিধা হবে না, কারণ তখন তো ঢালু। এবার দেখি ফুচকাল আজকে বসেছে কিনা, সেটাও একটা ব্যাপার। তো ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি ফুচকার দোকানে। কিরে কেমন, ভালো খেতে? মিষ্টি জল দিয়ে খাচ্ছি। ফুচকা খাওয়া ডান। অভি কিছু খেলো না। কেন খেলি না রে? অম্বল হয়ে যায়। অম্বল হয়ে যায় বলে কিছু খেলো না। আজকে ওর শরীরটাও ঠিক নেই খুব একটা, সেই জন্যে। তো এবার বাড়ির দিকে হাঁটা লাগাচ্ছি। নামতে কোনো অসুবিধা নেই, বাড়ির দিকে দেখো কত তাড়াতাড়ি হাঁটছি। এই দিকে আসতেই মানে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। একটু আইসক্রিম নিতে, অরুণ আইসক্রিম থেকে অপশন আছে প্রচুর। এটা হচ্ছে একটা টিরামিসু ডার্ক ক্রিম চকলেটের, আর এটা হচ্ছে একটা আইসক্রিম। এই দুটো নিয়ে নিলাম। তো ফুচকা টুচকা কিছু খেলো না, তো আমাকে বললো একটু মুড়ি দিতে, পেঁয়াজ ছাড়া, জাস্ট চানাচুর আর তেল দিয়ে। বাইরে ফুচকা খেয়েছি তো একটা অদ্ভুত কেমন পেটটা ভরে গেছে। তো সেই জন্য আমি ভাবছি যে রাত্রে আর কিছু খাবো না হেভি, আমি একটা ওটস, বেসন, ডিম, তারপরে পেঁয়াজ টমেটো দিয়ে একটা চিল্লা বানিয়ে নিই। চিকেন আছে দুপুরের, দুটো চিল্লা খেয়ে নেবো, অনেক বেটার। সো এখানে একটা হয়ে গেছে আর একটা হচ্ছে। এর সাথে আমি নিয়ে নেবো একটু চিকেন আর একটু টক দই। তো আমার ডিনার ডান হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আশা করছি তোমাদের আমার ব্লগ খুব ভালো লাগছে। কালকে আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য একটা নতুন ব্লগ। চলো টাটা, বাই, গুড নাইট।